ভারত কোনো অবস্থাতে ইউনূস সরকারকে সহ্য করতে পারছে না। যতদিন ইউনূস সরকার আছে মনে হয় যেন তার মাথার উপর একটা গজব, একটা পাহাড়। সে চাইতেছে যে কোনো মুহূর্তে ইউনূস সরকারকে সরাতে, কিন্তু সরাবে কিভাবে? সরাবার পদ্ধতিটা কি? দারুণ চমৎকার এক সরাবার পদ্ধতি। সেই সরাবার পদ্ধতির মধ্যে নিয়ে আসছে এই নারীবাড়ি আন্দোলন। এই এনজিওদের সাথে কানেকশন ক্যালকাটার সাথে। আমি আগেই বলেছি, আপনারা শুনেছেন, আমি বাইতুল মোকাররমের বক্তব্য বলেছি, এই এনজিওদের সাথে সম্পর্ক হলো ক্যালকাটার সাথে। এদের সাথে আমাদের দেশের কোনো সম্পর্ক নেই। এদের সাথে সম্পর্ক দিল্লির সাথে। দিল্লির কথা তারা কথা বলে। দিল্লিতে যদি বৃষ্টি পড়ে তাহলে এখানে তারা ছাতি ধরে। সেই গোষ্ঠী এই গোষ্ঠী, ওরা জানে নারীবাদীরা যদি এই আন্দোলনে নামে তাদের বিরুদ্ধে দেশের মানুষরা নামবে, শুধু মুসলমান না, এদেশের জনগণ তাদের বিরুদ্ধে নামবে। আর যখন জনগণ নেমে পড়বে, কোনো ইউনূস সরকার এক সেকেন্ডও থাকতে পারবে না। এই ইউনূস সরকারকে নামাবার পদ্ধতি পলিসি, অন্য কিছু না। তারা জানে এটা বাস্তবায়ন হওয়া সম্ভব না, এটা বাস্তবায়ন করবে না, করতে পারে না, তারা জানে। কিন্তু গোটা একটা গোষ্ঠীকে, যারা এই দেশপ্রেমিক, ধর্মপ্রেমিক, যারা মানববাদী, তাদের সাথে একটা সাংঘর্ষিক অবস্থানে নিয়ে আসার জন্য সরকারকে এই প্রস্তাবনা দেওয়া হয়েছে। এর জন্য দেখেছেন আমরা সতর্ক ছিলাম।